ভোট নয়, যদি অধিকার না থাকে তাহলে সে নির্বাচন জনগণের নয়, এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তৈবুর রহমান হিরণ বলেন, গণতন্ত্র ফেরাতে হলে আগে জনগণের ভোটাধিকার ফিরে দিতে হবে। শনিবার সন্ধ্যায় নিজ বাসভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডাউকি ও দামগাঁও গ্রামের বিএনপি নেতাকর্মীরা ফুলের তোড়া ও মাল্য দিয়ে হিরণকে সংবর্ধনা জানান। হিরণের বক্তব্যে উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। তিনি বলেন, জনগণ জেগে উঠেছে, তারা আর প্রহসনের নির্বাচন চায় না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটেই ফিরবে মানুষের আস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। ভোটের লড়াই এখন অধিকার রক্ষার লড়াই। আমি আশা করছি শুধু ৪ নং ওয়ার্ড নয়, আগামী দিন আমরা জনাব আহমদ তৈবুর রহমান হিরণের নেতৃত্বে গৌরীপুরকে একটি শক্তিশালী জাতীয়তাবাদী দলে রূপান্তরিত করব এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। ৭ নং রামগোপালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড অর্থাৎ ডাউকি এবং দামগাঁও এর পক্ষ থেকে আজকে আমাকে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত করায় তারা আমাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন এবং ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখা তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশটা তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি জানাচ্ছি আজকে আমরা জানেন যে আমরা একটি আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি সুন্দর নির্বাচনের দিকে, সুষ্ঠু নির্বাচনের দিকে অতিবাহিত হতে বা আমাদের দেশ একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে। আমরা প্রত্যাশা করব বর্তমান সরকার এই নির্বাচনকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আগামী দিনের ফেব্রুয়ারি মাসেই যে নির্বাচন হওয়ার কথা সেটা ওনারা নিশ্চিত করবেন। পাশাপাশি জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেবেন এবং দেশটা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বিএনপি সকল স্তরের নেতৃবৃন্দকে আমি প্রাণপণ চেষ্টা করে বিএনপি জনমানুষের দল এবং জনমানুষের ভোটের রায়ের মাধ্যমেই এই দল নির্বাচিত হবে। সুতরাং সকলকেই মাঠে গিয়ে কাজ করার আহ্বান জানিয়ে আগামীতে যাতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এদেশকে একটি সুন্দর, সাম্য, মানবিক এবং মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি।